আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তানভীর ইসলাম দীপ। আর আমি এসএসসি দুইবার ফেল করছি, দুইবার। তো দুইবার ফেল করছি, দুইবার এসএসসি পরীক্ষা। এটা হচ্ছে ক্লাস টেনের যে পরীক্ষা হয় ওটা, ওই পরীক্ষায় দুইবার ফেল করছি। তো দুঃখ হয় অবশ্যই। একবার পাস করতে করতে ফেল করলাম আমি কাছে প্রথমবার যখন ফেল করছি কষ্ট পাইছি, সেকেন্ডবার ফেল করছি, চেষ্টা করছিলাম একটু। এখন থার্ড নাম্বার টাইম, আর এবারকে আমার শেষ টাইম। এরপর আমার পরীক্ষা দিতে পারবো না, আর একদম দিতেই পারবো না। এইটা আমার 4 মাস আগে, 4-5 মাস আগে আমি জানলাম ফেল করছে। 3-4 মাস আমি মজা করতেছিলাম, বুঝতো ভাইয়া? কেন কি লাইফ, মানুষ তো ফেল করে মরে যায়। আমি আমার লাইফের উপর কোনো স্বপ্ন ছিল না, তাই আমি মজা করতেছিলাম। এখন আমার কাছে আরও আছে 3-4টে মাস। এটা সেপ্টেম্বর মাসের 1 তারিখ পড়বে, আর আমি গেম টেম খেলিয়ে ব্যস্ত। আর আমাদের বাড়ির পরিবেশটা ওইরকম না, পরিবেশটা একটু ভালো না, একটু কষ্ট আছে। আমার কোনো কষ্ট নেই, আসলে কথা এসে আমরা নেই, যা কই তাই করতে পারি না, কোনো কষ্ট নেই আমার, কিন্তু আমি পড়তে পারতেছি না। এবারকে আমি ফেল করলে আমাকে ইচ্ছে চালাইতে হইতে পারে। ভবিষ্যতের বউ কেমন হবে এটাও জানি না। তো আমি এখন বলতে চাচ্ছি, দুইবার ফেল করি, আমার কনফিডেন্স একদম জিরো আছে পাস করবো কি। কনফিডেন্স আমার একটু নাই। ওইদিকে আমার মা অসুস্থ, বাড়ির কাজও একটু করতে হয়, আর আমি একটু আলসিয়া চাই না, আলসিয়া বন্ধুদের সাথে ঘুরতে যেতে হয়। মোবাইলের মধ্যে গেম নেশা বসছে আমার। বলতে হচ্ছে আমার পাস করা আল্লাহর হাতে, কিন্তু আমি এর আগের বার অনেক নামাজ পড়ছি, 5 বেলা নামাজ পড়ছি পরীক্ষার রেজাল্টের 1 মাস আগে। তাও আমি কী হচ্ছে, আমি আল্লাহ করেছিলাম পাস তো করে দাও, কিন্তু আল্লাহ নিজে চেষ্টা না করলে তো আল্লাহ উপর দোষ দিয়ে লাভ নেই। যা করবো তাই নিজের করতে হবে। তো এখন আমি আল্লাহ আমাকে যা কর্মের ফলে দিছে। আবার 3 মাস পর পরীক্ষা। আর আমার ব্রেনের কি সমস্যা আছে নাকি জানি না, পড়ালেখার মধ্যে মন বসে পড়ালেখা করতে মন চায়, কিন্তু মোবাইলে একটা আমার শত্রু পাওয়া যায়। 2 নম্বর শত্রু হচ্ছে আমার ব্রেন, নেশা, সিগারেট খেয়ে আমি কইলাম। আর 3 নম্বর শত্রু হচ্ছে আমার পরিবেশটা অনেক ভালো না। পড়ালেখার একটা পরিবেশ, আর টাকা পয়সার অভাব তো আছেই। কোচিং প্রাইভেটের টাকা পয়সা আমার বাবা দুইবার ফেল করছে, যেন আমার বাপ 1 টাকাও দিবে না এইবার। মানে প্রথমবার পরীক্ষায় ফেল করছি, এই পাস করাটা প্রথমবার যখন ফেল করছি তখন তো আমি 11টা সাবজেক্টের পরীক্ষা দেওয়া লাগছে, 11টা-12টা, তার মধ্যে থেকে মাত্র 2টার মধ্যে ফেল করছি আমি। সেকেন্ডবার 2টাতেই পরীক্ষা দিতে হবে, 2টাতেই ফেল করছি আমি। এখন 3 নাম্বার চান্স, ব্রেন আস্তে আস্তে কমতেছে পাওয়া যায়। তো ওই 3 নাম্বার চান্সে আমাকে পাস করতে হবে 2টাতে। আর আমি এতক্ষণ সময় নষ্ট করলাম, আর বাড়িতে আমার কেউ কয় না, কেন বাবা বাড়িতে নাই, মানে বাবা একটু গ্রামে থাকে। আমাদের বাসায় ফ্যামিলি প্রবলেমের কারণে কোনো নিয়ম নেই আমাদের বাসায়। তো এখন আমি এটা কইতেছি, পাস করা কি এবারকে কি সম্ভব? যদি আমি পাস নাও করি, তাহলে আমার নেক্সট প্ল্যান হচ্ছে ব্যবসা করবো, কিন্তু টাকা পয়সা নেই। এখন যদি আমাকে পাস করতে হলে অনেক মেহনত করতে হবে, কিন্তু ফেল তো 2বার করছি, এই জন্য আমার কনফিডেন্স আসতেছে না। এই ভিডিওটা আমি মানুষের জন্য করতেছি না, এই ভিডিওটা আমি নিজের জন্যই করতেছি। কি ফিউচারের যখন আমি পরীক্ষার রেজাল্টের দিনের তানভীরে আমাকে কইতেছি কি এখন করবি কি, আর কোনো কথা না। এখন যেটা হয়ে গেছে, যে জিনিসটা আমি এখন করব তার ফল তুই পাবি। তো আমি আগেই সরি কইতো, যদি আমি আমার সফলতা না পাই, বা এই তো কষ্ট পাইস না, আল্লাহ পড়ালেখা তোর জন্য লেখা নেই। পড়ালেখা করে কী করে মানুষ? পড়ালেখা করে কী করে? যদি পাস করিস তাও এত খুশি হয়ে লাভ নেই। এখন পরীক্ষার স্কুল ভর্তি হওয়ার কলেজের টাকা তো নিজে জোগাড় করা উচিত। তুই বড় হয়ে গেছিস, বিজনেসটাও কর। দেখ, ফেল করলেও বিজনেস কর, পাস করলেও বিজনেস কর, আর পাস করার চান্স আছে। ঠিক আছে, আমি এখন যেই কাজটা করবো তখন ফল তুই পাবি। তো এখন আমি কী কাজ করবো এটা আমি ভাবতে দে। রুটিন ফলো করতে পারি না। ঠিক আছে তানভীর, আমি ফালতু কথা দিয়েছি,
কলম ধরিয়ে ফেলেছি, এখন চেষ্টা করবো এই ফলটা কী আসে। আমার অনেক কষ্ট করার চেষ্টা করবো, অনেক কষ্ট। আর আমি কথা রাখি না, আমি জানি নিজের সাথে কথা রাখি না। আমি অন্য কাউকে ওয়াদা করলে আমি করার চেষ্টা করি, নিজে যে ওয়াদা করবো ওটা আমি জীবনে রাখতে পারি না। তো আমি তোর কাছে কোনো ওয়াদা করবো না, নো ওয়াদা, নো প্রমিস। ইনশা আল্লাহ চেষ্টা করব, আল্লাহ ভরসা। আল্লাহ যদি রাখে। আর আমার প্রাইভেটের টাকা নেই এখন, স্কুলের স্যার রাখি প্রাইভেট রাখছে না, 3,000 টাকা করে মাসে নিচ্ছে। আমার 3,000 টাকা কই পাবো আমি? তো এখন 3,000 টাকা নেই আমার প্রাইভেট পড়েও লাভও নেই। স্যার ওইটাই পড়াবে যেটা পড়ায়। স্যার কি অঙ্কগুলো দেখে দেবে? ওটা তো বইয়ের মধ্যে আছে, মোবাইল আছে, মোবাইলের ভালো ইউজ করার চেষ্টা কর। আমি জীবনে বইয়ের মধ্যে দিয়ে পড়িনি, মোবাইলের ইউটিউব দিয়ে ওদিকে পড়ার চেষ্টা করবো আমি। এখন ফিউচারের টাইম আমি বলছি ভাই, কী হবে আমার? ইউটিউবার হইতে পাবো না? স্কিল নাই, মোবাইল ভিডিও দেখিয়ে আমি তো ইউটিউবিং শেখ না। রোনাল্ডো তো ইউটিউব 20 বছরের মেহনতে এত দূর আসছে, তুই 4টে ম্যাচ মেহনত করে কিছু করতে পারবি দেখি। আর সবচেয়ে কঠিন কি জানেন? পড়ালেখা হচ্ছে কঠিন, কারণ ওগুলো ব্রেন লাগে। আর অন্য কাজগুলোর মধ্যে তো বডি লাগে, যেটা তো অনেক ইজি। আমি এখন এটা দিছি, আমি ছাড়া এই ভিডিওটা কেউ দেখবে না আমি জানি, কিন্তু যদি অন্য কেউ দেখো তাহলে মজা নাও আর কি, আমার লাইফের থেকে। এর আমার নিজের লাইফে তো কোনো মজা নেই। তো 4 মাস, আর এই যে এইটা ছাড়িয়ে দেবো, ওইটা ছাড়িয়ে দেবো, দরকার নেই। কারণ কি যেটাই ছাড়বো ভবিষ্যতে যেটা রাখা ওটা হবে। কিন্তু একটা প্রতিদিন যদি 4 মাসে আমাকে কী করতে হবে? প্রতিদিন দেখ 10 ঘন্টা 8 ঘন্টা তুই পড়তে পারবি না, কয় লাভ নেই। 4 ঘন্টা করে পড়িয়ে তুই পাস করতে পারবি না, তোকে পড়তেই হবে 8-9 ঘন্টা। তুই পাবি না তো পড়তেই হবে। তো একটাই উপায়, প্ল্যানিং করে লাভ নেই, করাই লাগবে প্ল্যানিং, ঠিক আছে? মোটিভেশন নিয়ে প্রতিদিন 8 ঘন্টা পড়তেই হবে। আর চিল্লি দেখতেছো, বাদ দাও এখন। বাই, 4 মাস পর নিজের সাথে দেখা হবে।